হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আমরা আবার আমাদের আরেকটা রোড ট্রিপে যাওয়ার আজকে প্ল্যান করেছি। তো আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য অলরেডি বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি দুজনে, আমাদের গাড়িতেই যাচ্ছি, অনেকটাই দূর রাস্তা। তো এই ভোর রাতে আমরা বেরিয়ে পড়লাম। তো আরেকজন তো অবভিয়াসলি ড্রাইভার সিটে। বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেকদিন পর। এটা আমাদের বাকেট লিস্টে ছিল যাওয়ার। আমরা লাস্ট অনেকটা দূর গেছিলাম, পুরী, অ্যারাউন্ড 10 to 12 আওয়ার্স লেগেছিল সেখানে। আর এবার যাচ্ছি হচ্ছে ডুয়ার্স, নর্থ বেঙ্গল। এক্স্যাক্টলি। তো অনেক দিনের ইচ্ছে ছিল ডুয়ার্স যাওয়া, বাট সেটা যে গাড়ি নিয়ে যাব সেটা ভাবিনি। দুজনে মিলে ডিসাইড করলাম যে গাড়ি নিয়ে রাত্রিবেলা নাইট ড্রাইভ করে যাওয়া, এটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট। তো এটা তাই হাতছাড়া করতে চাইনি, আর সেই কারণে দুজনে মিলে বেরিয়ে পড়লাম, কাউকে আর সঙ্গে নিলাম না। বেশ ভালো লাগছে রাতের বেলায় যেতে, সুন্দর রাস্তা। আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে এখন আছি, অসাধারণ রাস্তা। তো দেখতে থাকো, আর রেশমি সব বলবে তোমাদেরকে। এক্স্যাক্টলি, চলো। তো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে স্টার্ট করলাম ব্লগটা। এবার আমরা কিভাবে যাচ্ছি, কত টোল পড়ছে, সব তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো লেটস গো। রাত্রিবেলা ড্রাইভ করছি আর তার সাথে কফি। কফিটা কোথা থেকে এলো? অবভিয়াসলি ও বানিয়ে দিয়েছে আমাকে, এইটুকুনি তো সেবা চাইতেই পারি। সব সরঞ্জাম নিয়ে এসেছি আমি, প্রায় একটা মিনি বাড়ি আর কি গাড়ির মধ্যে। পিছনে দেখো, কিচেন বলো, কিচেন আর কি, যতটুকু রাত্রের অন্ধকারে দেখাতে পাচ্ছি আর কি, একটু আলো ফুটলে দেখতে পাবে। তো এতটা ড্রাইভ যেহেতু, এই জন্য আর কি আনা। এনজয় করো। রাখা এক্স্যাক্টলি। ব্ল্যাক কফি। আমাদের সাথে সাথে ড্রিম লাইনের কালো সোনাও যাচ্ছে একই রুটে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কিন্তু আজকের সকালটা একদম অন্যরকম। রাত্রিবেলা থেকে যে আস্তে আস্তে সকালের আলো ফোটা, পুরোটাই হাইওয়েতে এক্সপিরিয়েন্স ফর দ্য ফার্স্ট টাইম। দারুণ এক্সাইটিং লাগলো, আর আগেও অনেক কিছুই আমাদের এক্সপ্লোর করা বাকি। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 30th জানুয়ারি। ওয়েলকাম টু ডুয়ার সিরিজ চ্যাপ্টার 1। তোমরা দেখতে থাকো, আগে অনেক কিছু নতুন নতুন আসতে চলেছে। আর বাইরেটা তোমাদের একবার একটু দেখিয়ে দিই। দাঁড়াও, সামনে তোমরা বুঝতে পারছো কিনা জানি না কতটা, বাট হালকা হালকা ফগ কিন্তু আছে। এইদিকে দেখো, হালকা হালকা ফগ আছে। রাস্তাটা একটা গ্রামের মধ্যে, এত সুন্দর লাগলো। আজকে একটু সূর্যটাও ওঠেনি এখনো। আগের বারের মতো এবারও আমরা ব্যাক সিট প্যাক করে খাবার এনেছি, কারণ অনেকটা জার্নি আর এত বাইরে থেকে খাওয়াটাও পসিবল না। তো এই জন্য বাড়ি থেকে খাবার এনেছি। এখন আমাদের একটু খিদে খিদে পেয়েছে। সকালে আমরা কফি, আমি গরম জল এনেছিলাম, সেটা দিয়ে কফি খাওয়া হলো গাড়ির মধ্যেই। আর এখন আমরা একটু বাড়ি থেকে ব্রেকফাস্ট এনেছি, সেটা এখন আমরা করব। আরও প্রচুর খাওয়া দাওয়া আছে, মানে সিটে অনেক কিছু আছে। তো আস্তে আস্তে খেতে খেতে যাব, অনেকটা যেতে হবে অ্যাকচুয়ালি। তো চল, আমরা এখন NH-27 উঠে পড়েছি। আর প্যারালালি দেখতে পাচ্ছ পাশ দিয়ে ট্রেনও যাচ্ছে, দারুণ লাগছে। ট্রেনের সাথে সাথে প্যারালালি আমরা যাচ্ছি NH-27 ধরে। পাশে আবার সর্ষে ক্ষেত মাঝে মাঝে। দারুণ রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাঁদিকে জঙ্গল, তার পাশে নদী। এই যে রাস্তাটা, হাইওয়েটা, আবার ডান দিকে জঙ্গল। দারুণ
তিস্তা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি। আমরা ফেমাস ডুয়ার্সের রাস্তায় ঢুকে গেছি, লাটাগুড়ির রাস্তা দিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা এসে গেছি, এই যে পিছনে জঙ্গল, আর তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। দেখো ডুয়ার্সের বিখ্যাত টি গার্ডেন। হচ্ছে আমাদের রিসর্টের ভেতরে ঢুকে এই হচ্ছে সুন্দর একটা রাস্তা, এই হচ্ছে পরপর দিয়ে কটেজেস, এইগুলো হচ্ছে সমস্তগুলো পরপর রুম। আমাদের রুমটা হচ্ছে ওইটা, 5th কটেজটা আমাদের রুম। আর তাছাড়াও পিছনে ওদের একটা কটেজ আছে, ওটা তোমাদের দেখাবো পরে। তার আগে সব থেকে সুন্দর যে ভিউটা সেটা তোমরা দেখো, এই দেখো দেখো মেসমারাইজিং ভিউ। দেখো কটেজের সামনে পুরোটা মিলিয়ে হচ্ছে চা বাগান, টি গার্ডেন। জাস্ট এই হচ্ছে কটেজের এন্ট্রেন্স গেট, আর তার ওপারেই হচ্ছে চা বাগান। ঠিক চা বাগান এটা, আর আমাদের কটেজ এটা। এত সুন্দর। আর এখানে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, কারোর জন্য হয়তো এখন সাফারি টাইম, কেউ হয়তো যাবে। আর আমরা তো এখন বেরোবো। আমাদের দেখো না কি সুন্দর লাগছে, অপূর্ব। এটা হচ্ছে রিসর্টের ডাইনিং এরিয়া। হ্যালো, এটা ডাইনিং এরিয়া। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। রিসর্টে ঢুকে আমাদের লাঞ্চে ছিল ভাত, শিম ভাজা, পাঁপড়, ডাল, দই বেগুন। সৌরভের ছিল এগ কারি, আর আমার ছিল ফিশ কারি, সাথে চাটনি। আমরা রিসর্টে এসে লাঞ্চ টাঞ্চ করলাম, করে এখন আমরা একটা সাফারির জন্য যাব। রেডি হলাম, চান টান করলাম, করে এখন আমরা একটা সাফারির জন্য যাব। আমরা রেডি হয়েছি। 3টে থেকে সাফারিটা, গরুমারায় জিপ সাফারি যেটা হয় ওটার জন্য যাব। ওটার ইনফরমেশন তোমাদের দেবো। ওটা অনলাইন কোনো বুকিং হয় না, করা যায় না। ওটা তোমার গিয়ে ওখানে 1 আওয়ার আগে কি 1.5 আওয়ার্স আগে গিয়ে ওখানে লাইন দিয়ে ওখানে গিয়ে টিকিট কাটতে হয়। তো আমরা লাঞ্চ হয়ে গেছে, আমাদের রেডিও হয়ে গেছি। তো আমরা গিয়ে এখন ওখানে টিকিট কাটবো, ওখানে গিয়ে তোমাদের সেটা দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার আজকের আউটফিট। তো চলো একটু ঘুরে আসা যাক, তারপরে আমাদের রিসর্টের ওইদিকে যে ভিউটা আছে এটা তোমাদের দেখাবো। চলো সৌরভের আউটফিটটা একটু দেখিয়ে দিই। তো বলো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা একটা সাফারিতে যাচ্ছি। সাফারি করতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। বললাম সবাইকে। হ্যাঁ, আমাদের অফিসে যেতে হবে এখন, গিয়ে যেহেতু জিপের জন্য ওখানে বুকিং করতে হবে। এলিফ্যান্ট রাইডটা অনলাইনে হয়ে যায়, বাট জিপটা করতে গেলে ওখান থেকে ওটার ইনফরমেশন তোমাদের দেবো। আর আমরা যেহেতু দুজনই আছি, তো আমরা চেষ্টা করবো শেয়ারিং জিপে যাওয়ার জন্য। তো কিভাবে কি হয় ওটা তোমাদের আমরা জানাচ্ছি। তো চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে দুপুরে সাফারির উদ্দেশ্যে। তার জন্য আমরা যেহেতু গরুমারাতে ফরেস্ট রিজার্ভে সাফারি করব, আর সেটার পোর জঙ্গল সাফারিটা আমরা করব ডিসাইড করলাম। তো সেজন্য আমাদের টিকিট কাটতে হবে হচ্ছে লাটাগুড়ি রেঞ্জ অফিসে গিয়ে, ওখান থেকে টিকিট কাটতে হবে। এবং আমরা যে রিসর্টটায় রয়েছি, গ্রাসহপার জঙ্গল রিসর্ট, ওটা থেকে অফিসটা হচ্ছে জাস্ট 15 মিনিটস। তো আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে 2 রকমের সাফারি হয়। সেটা হচ্ছে একটা কোর জঙ্গল, একটা হচ্ছে ওয়াচ টাওয়ার সাফারি। তো কোর জঙ্গলটা মানে অবভিয়াসলি জঙ্গলের একটু ডিপে গিয়ে সাফারিটা হয়। তো সেটার টিকিট পাওয়া যাবে হচ্ছে লাটাগুড়ি রেঞ্জ অফিস থেকে। আর যদি ওয়াচ টাওয়ারটা করা যায় তাহলে সেটা পাওয়া যাবে হচ্ছে মূর্তির ওখানে একটা অফিস আছে, সেখান থেকে পাওয়া যায়। তো যাই হোক, তো আমাদের একটুখানি ডিপে জঙ্গলটা বেশি ইন্টারেস্ট দুজনের। তো নিজেদের গাড়ি নিয়ে ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে দুদিকে ফরেস্ট, আর মাঝখান থেকে আমাদের গাড়িতে করে আমরা যাচ্ছি। আমরা ডুয়ার্সের প্রথম দিনের প্রথম জঙ্গল সাফারির জন্য রওনা দিলাম। দেখা যাক লাক কতটা ফেভার করে। একটা ইনফরমেশন দেওয়ার আছে আপনাদের, যেটা হচ্ছে এখানে 2 রকমের সাফারি হয়।
একটা হচ্ছে কোর জাঙ্গল সাফারি আর একটা হচ্ছে ওয়াচ টাওয়ার সাফারি। ওয়াচ টাওয়ার সাফারি করতে গেলে অ্যারাউন্ড 1700 to 2000 রুপিস পার জিপ আপনাদের পড়বে, আর কোর জাঙ্গল সাফারি করতে গেলে অ্যারাউন্ড 2400 রুপিস পার জিপ আপনাদের পড়বে, ইনক্লুডিং গাইড চার্জেস। আমি আর রেশমি একটা পুরো জিপ ভাড়া করলাম আর আমরা কোর জাঙ্গল সাফারির জন্য অপটেন করলাম। আমাদের ভাড়া পড়লো 2400 রুপিস। কোর জাঙ্গল সাফারির সাথে আপনাদের আরেকটা অপশন দেওয়া হয় ট্রাইবাল ডান্স দেখার জন্য। যদি আপনারা ট্রাইবাল ডান্স দেখতে চান তাহলে এক্সট্রা 60 রুপিস পার হেড লাগবে। আমি আর রেশমি ট্রাইবাল ডান্স দেখার জন্য ইন্টারেস্টেড ছিলাম না, তাই আমরা চেয়েছিলাম আরও ডেন্স ফরেস্টে ঢোকার জন্য। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, অন এভরি থার্সডে জঙ্গল সাফারি ডুয়ার্সের বন্ধ থাকে। তো বৃহস্পতিবার করে কোনো রকম সাফারি হয় না, কোনো রকম জঙ্গল সাফারি হয় না। তাই আপনারা যখন আপনাদের ডুয়ার্সের ট্রিপ প্ল্যান করবেন এই কথাটা মাথায় রেখে প্ল্যান করবেন। জঙ্গলে কিছুটা ঢোকার পরে আমরা জানতে পারলাম এখানে 2টি গ্রাম আছে যেগুলি কোর এরিয়ার মধ্যে পড়ে। তার মধ্যে সামনে যেটি তোমরা দেখতে পাচ্ছ, যে গ্রামটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার নাম হচ্ছে কালামাটি। সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় গ্রামটি, যার নাম বুদুরাম বনছায়া। এই কোর এরিয়ার মধ্যে এই দুটোই গ্রাম আছে যেখানে রীতিমতো মানুষ অনেক দিন ধরেই বসবাস করছে। আরেকটা ময়ূর দেখা গেল। তো ডানাটা আমরা এখন নেওরা নেচার ক্যাম্পে, এখানে একটা ওয়াচ টাওয়ারে এসেছি। 2-3টে জঙ্গল ঘুরে এখন আমরা এখানে একটু এসেছি ওয়াচ টাওয়ারে। এরপরে আবার আমরা কয়েকটা জঙ্গল এক্সপ্লোর করব, মানে জঙ্গলের সাইড আর কি। আর এখানে আমরা একটু এখন নিয়েছি লিকার, চা আর বিস্কিট। বলো, যতটুকু ঘুরলে কেমন লাগলো? খুব ভালো লাগছে, এত সুন্দর জায়গা। সাইটিং চেষ্টা করছি এখনো। এত ডেন্স ফরেস্ট, অনেক ফরেস্ট ঘোরাচ্ছে, মানে অনেক সাইড অফ দ্য ফরেস্ট, হ্যাঁ অনেক কিছু ঘোরাচ্ছে, দারুণ লাগছে। সব যারা বেরিয়েছে সব সাফারি করতে, এক একটা গাড়ি আসছে এখানে, ওয়েট করছে, একটু ওয়াচ টাওয়ারে ঘুরছে, তারপরে যাচ্ছে। নেওরা নেচার ক্যাম্প এটাকে বলে। খুব সুন্দর জায়গা, পুরো জঙ্গলের মাঝখানে। ফলে একটু ওয়াচ টাওয়ারে গিয়ে দেখা যাক। আমরা এখন একটা ওয়াচ টাওয়ারে উঠছি, ওই নেওরা ক্যাম্পের ভেতরেই ওয়াচ টাওয়ার। চাটা খেয়ে এখন ওয়াচ টাওয়ারে উঠি, একটু 5 মিনিট দাঁড়াই, ওপর থেকে তোমাদের ভিউটা দেখাই। বাহ, ওপর থেকে ভিউটা সুন্দর। এই যে নিচে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এক এক করে, একটু টি ব্রেক হয়েছিল, এক এক করে সব যাচ্ছে। ওয়াচ টাওয়ার থেকে ভিউটা, আমরা ওয়াচ টাওয়ারে এসেছি, এখান থেকে একটু দেখার চেষ্টা করছি, নয়তো আবার বেরিয়ে যাবো। একটার পর একটা গাড়ি যাচ্ছে জঙ্গলের ভেতরে সাফারির জন্য। যদি কিছু সাইটিং হয়, আমাদের জিপ দাঁড়িয়ে আছে, আমরাও যাব। ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে আমরা আবার আরেকটা ফরেস্টের দিকে ঢুকবো। আমরা একটা বাইসনের দেখা পেলাম। বলা হয় এটা এখানকার ডেঞ্জারাস, ওয়ান অফ দ্য ডেঞ্জারাস অ্যানিমেলস গরুমারা ফরেস্টে। দেখো, যতটা আমার ক্যামেরা জাস্টিফাই করতে পারছে, দিস ইজ বাইসন। দারুণ ভিউ।
টাস্কার হাতি, যতটা দেখাতে পারছি ততটাই। অসাধারণ অসাধারণ, পুরো টাস্কার মুভমেন্ট হচ্ছে। এটা আশা করিনি দেখতে পাবো। এটা মানে এটা তোর লাখ, এটা তোর লাখ। অসাধারণ। সো আমরা এখন গোট জঙ্গল সাফারি করছি। কেমন লাগছে? অসাধারণ লাগছে, ফিলিংসটা অসাধারণ। আর অলরেডি আমরা টাস্কার দেখে ফেলেছি, বাইসন দেখে ফেলেছি, বার্কিং ডিয়ারও দেখে ফেলেছি, মানে দারুণ। আর আমরা আজকে করছি হচ্ছে গোট জঙ্গল সাফারি। তো আমার অনেকদিন পর ওর ফার্স্ট টাইম, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। হঠাৎ দেখলাম সাম্বার ডিয়ার, অসাধারণ সাইটিং। এদিকে দেখছি আবার। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ কোট জঙ্গল সাফারি। ও থ্রিলিং, থ্রিলিং, দারুণ লাগছে। সাম্বার ডিয়ারও দেখা হয়ে গেল, বাহ সাধারণ। আজকে আমাদের খুব ভালো একটা সাফারি হলো। আমি প্রথমবার ডুয়ার্সে এলাম। আজকে গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে গেলাম। অনেকগুলো জঙ্গলের সাইট আছে, বিভিন্ন জায়গায় দেখালো। আর লাস্টে দারুণ কয়েকটা সাইটিং হলো। হাতি, তারপরে ডিয়ার, তারপরে বাইসন, খুব ভালো সাইটিং হয়েছে। মানে ফার্স্ট টাইম নিজেকে এত লাকি মনে করছি। আর অল ওভার সাফারিটা কেমন লাগলো? কোট জঙ্গল ভীষণ, মানে যদি দেখাও না যেত, জঙ্গল ইজ সামথিং উইচ ইজ ভেরি ভেরি অ্যাডভেঞ্চারাস। তো মানে আক্ষেপের কিছু থাকে না, মানে কিছু দেখা না গেলে তাদের কিছু করার নেই। ইউ আর নট দ্যাট লাকি, বা তার মানে এটা নয় যে পুরো জার্নিটাই বৃথা। ভীষণ সুন্দর, অ্যামেজিং ছিল। হ্যাঁ, ভীষণ ভালো, অ্যাডভেঞ্চারাস। ওই জঙ্গলের মাঝখান দিক দিয়ে, ঘন জঙ্গলের মাঝখান দিক দিয়ে গাড়ি যাওয়া, এটা একটা অদ্ভুত অনুভূতি। দারুণ লাগলো আমাদের। তো তো আমাদের সাফারি এই শেষ হলো। এখন 5:30 মতো বাজে, আর বেশ ঠান্ডা। মানে আমরা বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে। আর জঙ্গলের ভেতরে এত ঠান্ডা, গাছপালা আছে বলে, বাট খুব এনজয় করলাম। এতদিন পর এলাম, সার্থক আসাটা। আজকে কোট জঙ্গল সাফারিটা করাও সার্থক। এত ভালো লেগেছে আর এত ভালো সাইটিং হয়েছে, দারুণ লেগেছে। সো ফর টুডে, আজকে এই সাইটিং দিয়ে এই ডুয়ার সিরিজের চ্যাপ্টার 1-এর ব্লগটা আজকে এখানেই শেষ করব, একটা সুন্দর দেখে জঙ্গল সাফারি সাইটিং দিয়ে। তো ফর টুডে, যদি তোমাদের আজকের ব্লগটা দেখে খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তো চলো, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা চ্যাপ্টার 2 ডুয়ার সিরিজের ব্লগ নিয়ে তোমাদের সাথে নেক্সট দিন আবার আসবো। টাটা।